আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহ রেডি হয়ে ওর বাবার জন্য অপেক্ষা করতেছে কখন ওর বাবা আসবে। এই তো এর বাবা চলে এসেছে। এখন আমরা যাব শ্বশুর বাড়িতে যাচ্ছি। এই তো শ্বশুর বাড়ি পৌঁছায় গেছি। আমাদের এখান থেকে শ্বশুর বাড়িতে যেতে মোটরসাইকেলে 2.5 ঘন্টা লাগে। তো অবশেষে পৌঁছায় গেছি। এই তো শ্বশুর বাড়ির ভেতরে ঢুকে গেছি। এখন রুমের ভেতর যাব, দেখি কি অবস্থা। আমরা বাসায় না থাকলে কি হবে, তারপরেও রুমগুলো পরিষ্কার থাকে, ঝকঝকে চকচকে থাকে, কারণ এই বাসাতে আমার যা থাকে। আমার জায়ের 2 মেয়ে আছে, ওরা সব সময় গুছিয়ে রাখে। আর আমাদের যাওয়ার কথা শুনে তো সব কিছু একদম পরিষ্কার করে রেখেছে। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বেডরুমটা। আজকে আপনাদের কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না। আজকে শুধু আমার শ্বশুর বাড়িটার কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো। এই তো জানালা দিয়ে পুকুর দেখা যায়, তো পুকুরে পানি নাই, শুকিয়ে গেছে। এই জানালা দিয়ে অনেক বাতাস আসে। আমার শ্বশুর বাড়িতে অনেক গাছপালা আছে, মোটামুটি অনেক ফলেরও গাছ আছে। তো এই তো পরদিন সকালে আমি একটু সোফাগুলো ঝেড়ে নিচ্ছি। আব্দুল্লাহ এসে লাফালাফি করছে, সোফার উপরে বসে খেলছে খেলনা দিয়ে, সেজন্য আর কি ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমার ভাতিজিরা বাসায় অনেক ফুলের গাছ লাগাইছে। তো চলেন আপনাদেরকে দেখাই। পাতাবাহার, পাতাগুলো অনেক সুন্দর ছিল। বেশিরভাগে দেখতেছি পাতাবাহারের গাছ, ফুলের গাছ কমেই। একটা মেহেদির গাছ আছে, অনেক বড়, অনেক পাতা হয়। কেন জানি শীত তো, সে কারণে মনে হয় পাতা একটু ঝরে গেছে। নারিকেলের গাছ আছে, তারপর হচ্ছে আমের গাছ আছে। তো এবার এসে দেখি আমের গাছে অনেক মুকুল এসেছে। তো শেষে গিয়ে এই মুকুল থাকবে কি না জানি না। একটা গোলাপের গাছ দেখলাম, তো কেন জানি ফুল ধরেনি। তারপরে যে এদিকে আছে ঘাস ফুল মনে হয়। তো বৃষ্টির সময় খুব সুন্দর ফুল হয় এখানে। আর আমার রুমের সামনে এই তো একটা হচ্ছে মোরগ ফুলের গাছ দেখলাম, অনেক সুন্দর ফুল হয়েছে, আবার ঝরে যাচ্ছে। আগে তো জানতাম পাথরকুচি গাছের শুধু পাতা হয় এবং পাতা থেকেই গাছ জন্মায়, কিন্তু এখন দেখি যে পাথরকুচি গাছের আবার ফুলও হয়। তো এই যে এখানে আরো পাতাবাহারের গাছ আছে, শুধু পাতাবাহারের গাছ বেশি। এটা হচ্ছে ক্যাকটাসের গাছ। গোলাপের বেশ কয়েকটা গাছ দেখলাম, একটা গাছের মধ্যেও ফুল ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।